আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে মা ছেলে মিলে ছাদে চলে এসেছি। আর পুরো কাজের দায়িত্ব কিন্তু আজকে আলিফ নিয়ে নিয়েছে। পারুক আর না পারুক কিন্তু ও পুরোটাই করেছে। আমি শুধু একটু ঝাড়ু দিয়ে দিয়েছি। একা, একা মাটি ভরা, ঢালা। আমি একটু হেল্প করতে চাইলেও করতে দেয় না। আর কোনো কিছুই করে না। তো ছেলেটা আমার যখন করে তখন কিন্তু ভালোই করে। শুধু একটাই সমস্যা, হোমওয়ার্ক করতে চায় না, এই আর কি। তো এই যে দেখেন আমি ঢালতে চাই কিন্তু ঢালতে দিল না, অথচ ও একা একা ঢালতে যেয়ে মাটিগুলি ফেলে দিল। আসলে বাচ্চা তো বাচ্চাই। তো দেখা যায় ও সব কাজগুলি করেছে আর ও হচ্ছে কাজ করতে অনেক ভালোবাসে, বাগানে কাজ করতে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে নিয়ে আসিনি, আমি একা একা চলে এসেছি ছাদে। এর জন্যও কিন্তু অনেক চিল্লাচিল্লি করেছে, মন খারাপ করেছে, আমাকে এক্ষুনি নিয়ে চলো জিদ করছে ছোটোবেলার মতো। তো অনেক কষ্ট ওকে ভুলিয়েছি। তো এ আর কি। আর আমি এই মাটির নিচে কিন্তু কিছু লতা ছিল আমার সবজির গাছের, আর কিচেন ওয়েস্ট এটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা সবসময় যখন টবের মাটি তৈরি করবেন, টবের নিচে যে ছাদের লতা পাতাগুলি থাকে সেগুলি সবগুলি দিয়ে দিবেন। শুধু শুধু না নষ্ট করে, যেখানে সেখানে না ফেলে জমিয়ে রেখে এভাবে করে টবের নিচে দিকে দিয়ে দিবেন। আমি কিন্তু আমার বাগানের একটা কোনো কিছুও নষ্ট করি না, যদিও আমার বাগান থেকে তেমন লতা পাতা মানে পাতা টাতা হয় না, তারপরেও কিন্তু করি না। আর এই দিকের বুটের গাছগুলির ভিতরে কিন্তু পালং শাকগুলি ভালো মতোই বাড়ছে। আর মাশাআল্লাহ কিন্তু মনে হয় আমার কয়েকদিনের ভিতরেই ফুলকপি চলে আসবে। আর যেহেতু ছোট ছোট পাতা বের হতে শুরু করেছে, পাতাগুলি আর বড় হবে না, এ দেখেই কিন্তু বোঝা যায়। এই যে দেখেন পাতাগুলি কিন্তু অনেক ছোট ছোট। এই পর্যায়ে আসলে কিন্তু বোঝা যায় যে অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু ফুলকপি ধরতে শুরু করবে। তো আলহামদুলিল্লাহ গাছগুলি অনেক ভালো হয়েছে। আপনাদের ফুলকপি গাছের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর কেমন হয়েছে বা আপনাদের ফুলকপির গাছগুলো অবশ্যই বলবেন। আমারগুলি তো মাশাআল্লাহ অনেক পরিশ্রম করে অনেকবার নষ্ট হয়ে এই পর্যন্ত এসেছি। তো এই টবটা দেখে অনেকেই হয়তোবা ভাবেন যে কতবার বীজ বপন করে, কতবার করে। আসলে আমার এই মাটিগুলি নষ্ট ছিল। আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা তো জানেন যে এই মাটিগুলিতে কেউ কিছু মিশিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু মাটিগুলি নষ্ট হয়ে গেছে। আমি যেই গাছ লাগাই না কেন সেগুলি কিন্তু নষ্ট হতে শুরু করে। তার ভিতরে শুধু আমি বুটের শাকটা মূলত একটু খেতে পেরেছিলাম, তা ওইটাতেও পচন শুরু হয়েছিল। তবুও বুটের শাকটা তুলনামূলক ভালো হয়েছে। তারপরে যে পালং শাক দিয়েছি, পালং শাকগুলি বেরও হয়েছিল কিন্তু গোড়া পচে পচে মারা যাচ্ছিল। তো ভাবলাম যে মাটিগুলি নষ্ট, যেহেতু আমার ভাই প্রথম যখন নষ্ট করে তখনই বলেছিল যে মাটিগুলি খুব ভালো মতো রোদ্রে শুকাতে, কিন্তু তখন হয় নাই। ভেবেছিলাম সময়ের সাথে সাথে বৃষ্টির পানিতে ধুয়ে হয়তোবা ঠিক হয়ে গেছে, কিন্তু লাস্ট টাইম যখন আমি পালং শাকগুলি করলাম তখন কিন্তু দেখা যায় আবারও পচে গেল। তো ভাবলাম মাটি এখন শুকিয়ে নিই, যেহেতু এখন হচ্ছে রুক্ষ একটা আবহাওয়া আর অনেক রোদের তাপ আছে, সব কিছু টান টান লাগে। তো মাটিগুলি অনেক দ্রুত ভালোভাবে শুকিয়ে যাবে, এই আর কি। তো মাটিগুলি আলহামদুলিল্লাহ ভালো মতো শুকিয়েছে। তো এই জন্যে হচ্ছে আজকে মাটিগুলি ভরে দেব, দিয়ে আবারও পালং শাকের বীজ রোপণ করব। আর এই যে দেখেন একটা শসা ছিল, এটা কিন্তু একদিনে যথেষ্ট বড় হয়ে গেছে। তো ভাবলাম ছেলে কাজ করছে, ওকে দেই আর আমি খাই। আর এই যে আজকে কিন্তু আমি পানিতে ধুয়ে নিলাম। আসলে দেখা যায় যে একটু ভালো করে মুছলেই খাওয়া যায়। আমি অত কিছুই করি না, যেহেতু আমার নিজের গাছের, আমি ওভাবেই করি, পোকা থাকে না, কোনো থাকে না। তো এই যে আমি কিন্তু খেয়ে নিয়েছি। এবার আলিফের কাছে এসেছি, ও আবার বলছে দাও একটু খেয়ে এনার্জি বাড়ায় নেই। ও কিন্তু কাজ করছে আর এর ফাঁকে কিন্তু আমি বাগানের এই দিকে ওই সেই দিকে ঘোরাঘুরি করছি। যদিও আমার গাছের সংখ্যা অনেক কম, অনেক আপু ভাইয়াদের অনেক বড় বড় ছাদ বাগান, অনেক গাছ আছে। তারপরও হচ্ছে দেখা যায় আমার অল্প, তারপরও আমি কিন্তু সন্তুষ্ট যে আমি অল্পতে যা করি না কেন সেখান থেকেই আমি অনেক ভালো ফলন পেয়ে থাকি। আর এই যে এটা হচ্ছে সজনের চারা, দেখালাম গত ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে কি গাছ কমেন্ট করে জানিয়েন। তো আর না হলে আমি পরে বলে দিব। ওই চারাটা হচ্ছে সজনের চারা, আর এটা অবশ্যই আমার গাছের বীজ থেকে করা। পাশে আর একটা দিয়েছিলাম, আর নতুন করে এখানে আবারও কয়েকটা ফুলকপি চারাগুলি লাগিয়ে দিয়েছিলাম। যেহেতু বড় বড় ফুলকপি চারার সাথে গাছের সাথে ছোট ছোট চারাগুলি দেখা যায়
ছায়ায় পড়ে চিকন হয়ে যাচ্ছে, বাড়ছে না সেইভাবে, এর জন্য উঠিয়ে আমি অন্য টবে দিয়ে দিলাম। আর এইদিকে মাটি ভরে এবার কিন্তু আমরা মা ছেলে মিলে বীজ বপন করতে চলে এসেছি। আর পুরো মাটিরগুলি আলিফিয়ে ভরেছে, তো ভাবলাম দাগ কেটে করব। তো শুকনো মাটিতে ওভাবে করে দাগ কেটে ওই রকমভাবে ভালো হচ্ছে না, তো ভাবলাম যে মাটিটা ভিজিয়ে নিলে হয়তোবা ভালো হবে, এর জন্য মূলত মাটিটা ভিজিয়ে নিব, তারপরে বীজ বপন করব। আর এই 1 প্যাকেট পালং শাকের বীজ আমি যে কতদিন থেকে কতবার ফেলেছি, কত টবে দিয়েছি কল্পনার বাইরে। যদিও এবার অতিবৃষ্টির কারণে সবসময় হয় নাই, টবের মাটির খারাপ, এজন্য হয়নি। তবে দেখা যায় এই নষ্ট মাটিতে শুধুমাত্র বুটের শাক খেয়েছি আর ফুলকপি গাছগুলি ভালো হচ্ছে, তাছাড়া কিন্তু অন্য কোনো কিছুই ভালো হচ্ছে না। তো এবার দেখি, এবার তো খুব ভালো করে মাটি শুকিয়েছি, একদম ধুলা হয়ে গেছে। তো এজন্য এবার আমি বীজ বপনের জন্য কিন্তু আমি এবার পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তাহলে বীজ বপন করতে কিন্তু অনেক ভালো হবে। আর এদিকে কিন্তু আলিফও হেল্প করছে, ও একাই করতে চায়, তো আবার বলছে আমি করতে দেইনি, তো বলছে কি তুমি পরিমাণ মতো দাও। তো আমি বললাম হ্যাঁ, তারপরে বলছে যখন এটাতে করে দিচ্ছ তো আমাকেও দিতে দাও। তো ও আর সব কিছুতে ইনভলভ হতে চায়, আমারও ভালো লাগে আবার বিরক্তও লাগে। দেখা যায় ছোটো বাচ্চা এত বেশি বিরক্ত করে, আর প্রপার ওয়েতে তো আর কাজগুলি করতে পারে না। তো যাই হোক, হচ্ছে কি আমি কিন্তু ভালো মতো করে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আপনারাও বীজ বপনের ক্ষেত্রে মাটিটা ভিজিয়ে তারপরে দিবেন, তাহলে দেখা যায় মাটিতে রসের পরিমাণ অনেক ভালো থাকে। আর গ্রামের ভাষায় কৃষকেরা বলে জো, আমাদের ওইদিকে জো বলে। মাটিতে জো ধরলে তারপরে বীজ বপন করতে হয়। আসলে আগে পানি দিয়ে দেয়, তারপরে ভিজিয়ে যখন একটু পরের দিন হয়তো বা কিংবা তারপরের দিন বীজ বপন করে। যেহেতু আমার টবে অল্প একটু মাটি, এই জন্যই কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলেই পানিগুলি শুকিয়ে গেলেই কিন্তু আমি এখানে বীজ বপন করতে পারবো, এই আর কি। আর ওই টবের এই টবের এক কিনারে যে বুটের গাছগুলি রেখেছিলাম ওইগুলি কিন্তু ভালো হচ্ছে। আপনাদের তো বললাম বুটের শাকগুলি মোটামুটি ভালো হচ্ছে, বাকিগুলি হচ্ছে না। আর অফ ক্যামেরায় কিন্তু আমি লাইন কেটে নিয়েছি। আর লাইন করে করলে দেখা যায় বীজ বপন করলে পরিমাপটা ঠিক থাকে, কোথাও কম বেশি হয় না, এই জন্যে লাইন করে নিয়েছি। আর মা ছেলে মিলে কিন্তু বীজ বপন করে নিলাম। ও কিন্তু প্রচুর বিরক্ত করতে চায়, এ আর কি। দেখা যায় যে আমার বর্তমানে আমার ছেলে আমার বাগানটা করবে, এর জন্য মূলত ওরে আরও কিছু বলি না, যে অভ্যাস হোক, গাছের প্রতি ভালোবাসা হোক। আর ও অনেক বুঝে, যথেষ্ট বুঝে গাছ নিয়ে, যেহেতু ও হচ্ছে জন্মের পর থেকেই দেখে আসছে যে আমি বাগান করি, এর জন্য মূলত অনেকটাই বুঝে গেছে। তো কথা বলতে বলতে অনেকটা ভিডিও হয়ে গেছে, শেষের দিকে চলে এসেছি। আপনাদের সবসময় যেটা বলি, প্লিজ সবাই একটা লাইক দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। আর আপনাদের বাগান বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এই যে দেখেন, ও কিন্তু প্রথম থেকেই বীজ বপন করছে, একবার এই দিক একবার ওই দিক, কখন কি করবে আসলে বুঝে উঠতে পারে না, যেহেতু ছোট মানুষ। তো বীজ বপন করা শেষ। আর এইদিকে এই নয়নতারা ফুল গাছগুলি কিন্তু এমনিই উঠেছে, আর ও এখান থেকে ছিঁড়ে বলে এই গাছের ফুল ও শুধু একাই ছিঁড়বে, এ আর কি। আর হচ্ছে আমি বীজগুলি ঢাকার জন্য এখানে আমি কোকোপিটের জায়গায় কাঠের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা কিন্তু কোকোপিটের বদলে কাঠের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। এই নিয়েও রিসেন্টলি একটা ভিডিও করব, কাঠের গুঁড়ি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করবেন, এই নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার